হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করলাম। এবার দুর্গা পুজোটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের। সত্যি কথা, এবার সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই ছিল আমার কাছে ভীষণ আনন্দের। তা আমাদের যে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থা আছে, সেখান থেকে আমাদের কিছু কিছু মানুষদের ডাকা হয়েছিল, সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তা আমরা কিন্তু কাজটা সেরে চলে গেছি। এত সুন্দর একটা মানে কাজ সুযোগ পেয়েছি। তা আমার খুব ভালো লাগলো। গিয়ে দেখি এত সুন্দর কাজ কি আর হাতছাড়া করা যায়? তারপরে কিছু কার্ড দেওয়া হয়েছিল আমার হাতে। তা তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমেই দেখেছো। আমি সবাইকে কিন্তু কার্ডগুলো দিয়ে দিয়েছি। আমাদের পাড়ার যে কজন ছিল দিয়েছে, তাদেরও নিয়ে গেছিলাম সঙ্গে করে। কিন্তু এত ভিড়ের মধ্যে আমি কাজে ব্যস্ত ছিলাম। তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, শাড়ি সব কিছু কিন্তু পেয়ে আমাকে দেখিয়েও ছিল। কিন্তু এটা ছিল সপ্তমীর দিন। ওই যে আমার মেয়ে আর ভাই বউ দাঁড়িয়ে আছে, ওরা ছিল যেখানে শাড়ি দিচ্ছিলো সেখানে ছিল, আর আমি ছিলাম খাওয়ার দিকটায়। তোমরা তো দেখলেই যে আমি ছিলাম খাওয়ার দিকটায়, যে ওরা এই দিকটায় থাকুক, আমি ওই দিকটায় থাকি। তা আমাকে কিন্তু আমার যাকে নিয়ে গিয়েছিলাম সে দেখাচ্ছে যে আমি শাড়ি পেয়েছি। তারপরে তাকে খাওয়ার ব্যবস্থাও মানে বসিয়ে দিয়েছি তাকে। কিন্তু সত্যি কথা, আমার ভীষণ ভালো লেগেছে। যদি আরও সময় দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু আমি সেভাবে সময়ও দিতে পারিনি। এদিকে খাওয়া দাওয়াও দেখিয়ে দিলাম। তা সবাই কিন্তু সত্যি খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তা মেয়ে ব্যস্ত ছিল, হয়তো সে সময় একটা ফোন করতেছিল। মাসি কিন্তু সত্যি মানে ভীষণ ভালো খুশি হয়েছে। তা বলছে যে শাড়িটা কিন্তু ভালো দিয়েছে। তা বলতেছিল আমারও ভালো লেগেছিল। আর এটা ছিল অষ্টমীর দিন। অষ্টমীর দিন গিয়ে, তা অষ্টমীর দিন কিন্তু আমি কিন্তু নবমীর দিন যেতে পারিনি, কিন্তু অষ্টমীর দিন আবার গিয়েছি। গিয়ে সেখানে গিয়ে দেখি সবাই যে যার মতো কাজ করছে। তা আমি গিয়েছি, গিয়ে আমিও ঘণ্টাখানেকের মতোই ছিলাম, কেননা পুজোও ছিল। তা পুজোও ছিল, গিয়ে আমি আগে মাসির সাথে দেখা করলাম, মাসির সাথে গল্প করলাম। অনেক দিন পর মাসির সাথে দেখা হলো, গল্প করলাম। সত্যি সামনাসামনি থাকলে সেভাবে যাওয়া হয় না ঠিকই। এটা হচ্ছে আমার মেঝো জায়ের মাসি, তার মানে আমারও তো মাসি। তা ভাই আমাকে ফোন করেছিল, ভাই সেদিন এসেও ছিল আমাদের বাড়িতে। ভাই বউ সেদিন এসেও ছিল। যাই হোক, কাজ করে খুব ভালো লাগলো। মাসির সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। জানো তো, ভিডিওটা শেয়ার করব করে আর করাই হচ্ছে না। তারপর ভাবলাম না, আজকে ছেড়েই দিই তোমাদের মাঝে, কেননা এত সুন্দর ভিডিও একটা। তা সবাই দেখলে ভীষণ ভালো লাগবে। তা মাসির সাথে অনেকক্ষণ, এটা আমার হচ্ছে দিদি, মাসির সাথে অনেকক্ষণই কথা বললাম। তা এই দিদি, আমি আর আমার একটা ভাইস্তা বউ সেদিন ঘুরতে গিয়েছিলাম। তা মাসির সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, ভীষণ ভালো লাগলো। তা আমার কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে মাসির ছেলে। যাই হোক, তারপর ওখানে আমি চলে গেলাম, যেহেতু এসেছি একটু অন্তত কাজের মধ্যে থাকি। তারপরে চলে গেলাম, গিয়ে দেখি ডাক্তারবাবু সবাইকে জল দিচ্ছে, আর গরমও পড়েছিল পুজোতে ভীষণ। তারপরে আমি ডাক্তারবাবুকে বললাম, আপনি একটু রেস্ট করুন, আমি একটু সবাইকে দিচ্ছি। তা ডাক্তারবাবু চলে গেলেন ভিতরে রেস্ট করতে। এর মাঝেই আমি দিতেছিলাম। আর প্রচণ্ড সত্যি জলটা মানে শরবত তো দিচ্ছিলো, তা শরবত পেয়ে কিন্তু সবাই খুশি, কেননা গরমটাও অনেক দিয়েছিল। তা আমি দিচ্ছি, আর এক ভাই এত সুন্দরভাবে হাসছে। মানে সত্যি কথা, এত গরমে যদি এক গ্লাস শরবত পাওয়া যায়, সেটা কিন্তু ভালো লাগে। তোমরা ভাইয়ের হাসিটা দেখলেই বুঝতে পারবে যে যখন ভাই শরবতটা খাচ্ছিলো, এত সুন্দরভাবে হাসছিলো। ভাইয়ের হাসিটা দেখে আমার মন ভরে গেছে। তাই ভাইকে নিয়েও কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা সবাই হয়তো দেখেছো। তারপরে আমার দিদি বলল, তুই একটু সর, এখন আমি সবাইকে দিচ্ছি। আমি বললাম, দে, তাহলে তো ভালোই হয়। তা সবাই মিলে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু সেই কাজটা সহজ হয়ে যায়। আমার পেছনে ভাইস্তা বউ ছিল, ওর সাথেও আমি অনেকক্ষণ গল্প করলাম, ভীষণ ভালো লাগলো। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে।